গতকালকে গ্রাম নিয়ে কিছু কথা বলছিলাম যে গ্রাম কার কার কাছে কী জন্য গ্রাম ভালো লাগে। তখন অনেকে অনেক কথা বলছেন, কিন্তু একটা কথা আমি বলি, দেখেন, গ্রাম হচ্ছে সবচেয়ে সুন্দর। কিন্তু এই গ্রামে একটা জিনিস, এটা প্রায় সব গ্রামেই, হয়তো কিছু বাদ থাকতে পারে, কিন্তু ধরতে পারেন 95% গ্রামই হয়তো, অথবা এর চেয়ে বেশি, নেশা দ্রব্যের পরিমাণ এত পরিমাণে বাড়ছে, নেশাখোরের পরিমাণ। মানুষ এরকম মনে করেন ধান চাষ করে কষ্ট করে, কত কষ্ট করে এগুলো করে, এই মরিচ চাষ করে, এই আলু চাষ করে, যত চাষাবাদ করে গ্রামে, এগুলা করে সেই যে টাকা ইনকাম হয় একটা দিন কষ্ট করে, 700 টাকা, 800 টাকা, 500 টাকা, সেগুলো দিয়ে আবার যায় গাঁজা খায়। এখন এই যে গাঁজা খায়, এই যে নেশা খায়, আরও ভয়ঙ্কর নেশা করে, এগুলো যে বন্ধ করবে, যে নেতা ফেতা যারা আছে, যারা বন্ধ করবে, এরা হচ্ছে এদেরকে আর উল্টা সাপোর্ট দেয়। আর সাপোর্ট না দিলে দেখা যায় যে ওই নেতার ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, এরা হচ্ছে নেশা দ্রব্যের বেচাকেনার সাথে জড়িত। তো এই জন্য এগুলা বন্ধই হয় না। আর হচ্ছে দিনে দিন এমন অবস্থা হয়ে যেতেছে যে মনে করেন মানুষ ওপেনলি নেশা করবে, এরকম একটা অবস্থা এখনই করে। এখন করে কীভাবে, ধরেন এখানে মানুষ যেতেছে তো ওইখানে বসে নেশা করতেছে, এরকম কথার কথা। হ্যাঁ, এরকম একটা অবস্থা হইতেছে নেশার। বাবা, কিছু পরিমাণ পাখি চিল্লাইতেছে। এই হচ্ছে গ্রামের অবস্থা। তো আপনার গ্রামের কী অবস্থা সেটা ভেবে চিনতে তারপরে গ্রামে বাড়িঘর করার চিন্তা করবেন। এটা কিন্তু খুবই চিন্তার বিষয়। নেশার ফলে আবার কী হয় এটা তো জানেন তো আপনারা, তাই না? আপনার ঘরে ঢুকে পড়তে পারে মানুষ, চুরি করতে, এই করতে, সেই করতে, খালি নেশার কারণে। নেশা হয়ে গেলে তো মানুষ নেশাগ্রস্ত হয়ে যায়, তাই না? তো এটা বোঝা দরকার সবার। শুধু গ্রাম ভালো, গ্রাম ভালো এই চিন্তা করার আগে এটাও বোঝা দরকার। শহরে আছে, কিন্তু শহরে তো কারো ফ্ল্যাটে কেউ যায় না, তাই না? এটা আমি যতটুকু বুঝলাম সেটা বললাম আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি একটা জিনিস বুঝি না, এই আল্লাহ পাকে আমার খাওয়াইছে এই জন্য, নাহলে একটা আমার পাকতেছে না। ওই দিন আল্লাহ পাক একটা রিজিকে রাখছিল, আসলে মনের আশা পূরণ করছে আর কি, আর একটাও পাকে নেই। আল্লাহ, ওটা রিজিকে ছিল আমার। তো এখন হচ্ছে আমরা যাব সেই শাকটা আনতে, যেটা নিয়ে আপনারা অনেক কমেন্ট করছেন যে ভাইয়া বাত্ত শাক আসলে অনেক মজা। তো বাউতা, বাতুয়া, বাত্তা, একক নামে এক এক এলাকায় মানুষ ডাকে, আমাদের অঞ্চলে বলে বাত্তা। তো ওই শাকটা আজকে তুলবো ইনশাল্লাহ, আর দেখবো কেমন লাগে। রিজিকে কি বড়ই আছে একটাও? চোখে একটা কি দেখলাম, একটা তো থাকার কথা, এই যে কয়েকটা আছে আর কি। কই জানি দেখছিলাম কালকে। ও বাবা, কোথায়? ছোট্ট একটা পাওয়া গেছে। হুম, না এটা হচ্ছে কই, ওই দুইটা আছে কাতরা বলে, ওই একটা কত বড় দাঁড়ে, ওই দি খাইলে আমি দেখ তাকান, এই এই না এই রূপে তাকান, এই রূপে তাকান, হ্যাঁ একুলে 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 একুলে, হ্যাঁ ওই দে ওই দে বাবা, এইটাই দেখছি, আছে রান নাই। এছাড়া না দেমালা দেখে আছে আছে, আমাকে দাও, তুমি পারো তো দেখলে। এই দে একটা একটা এই টাবরা দেই দেনা দিয়া কোনটা? এই জালের মধ্যে দেই 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 এই দে লাগে এই দে এই এই কই, তোমার হাতের সামনে এটা হলুদ। না না খাই লারাতে যে দাইন দে খাইলে দাদা বলে কা আদি ধরে পারা যায়। তুমি খাইছো? একটু ছোট আছে ইয়া না সারার মতো আছে না, এটা খাও তুমি, এটা প্লেন কয়টা আছে তুমি এটা খাও, এটা হলুদ হয়েছে এখন। না, চলো 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 বাবু, চলো। বিসমিল্লাহ বলো না, এখানে আসছো, বিসমিল্লাহ। চলো বাবা চলো আমি দান দিতে দান দিতে বড় মন চলো চলো, ওই না, ভালো জায়গাতে যাও, কি বলবো। তরমুজ দেখাবো না আপনাদেরকে। আমাদের অঞ্চলে নাকি সব অঞ্চলে আমি জানি না, মানুষ
প্রথম কথা একটা দেখবেন কি জানেন, বলে সন্ধ্যার সময় বাকি দেওয়া যাবে না। এই জিনিসটা আমার একটা খারাপ লাগে, যেটা একদমই ঠিক না। আপনারা কি বলেন? একটা মানুষের প্রয়োজন পড়ছে, আপনি তাকে বাকি দেনও, সে আপনার টাকা সব সময় পরিশোধ করেও দেয়। তো সন্ধ্যার সময় বিপদে পড়ছে, তখন আপনি তাকে হেল্প করলেন না, এইটা মনে করে যে সন্ধ্যার সময় বাকি দিলে ক্ষতি হয়ে যাবে, তো এটা তো শিরিক নাকি? কুসংস্কার তো অবশ্যই। এরপরে হচ্ছে আবার যে জমিতে মনে করেন ফসল হয়েছে, তো একটা আলাদা বিক্রি করা যাবে না, তাইলে ক্ষতি হয়ে যাবে। সব একসাথে বেচতে হবে, মানে যখন বেচবো তখন একসাথে বেচবো। এটা কেমন লাগে এই ব্যাপারটা আপনাদের কাছে? এটা কি ঠিক আছে? আসো, উপর দিয়ে যাও বাবা, মানুষের গাছ। হ্যাঁ, ওগুলোই লেছে না, ওটা নিও না। হ্যাঁ, তরমুজ, এর চেয়ে বড় তরমুজ আছে, দেখো কত বড় তরমুজ। ওই যে দেখলা? পানি দিছে নাহলে? আচ্ছা, আমি একটু যাই দেখাই আপনাদেরকে। তুমি তুলো দেখেন, মাশাল্লাহ। ওই যে সবচেয়ে বড়টা হচ্ছে ওই জায়গায়। হাঁটা যাবে? হ্যাঁ, হাঁটা যাবে, সমস্যা নেই। ভাবছি মনে হয় পানি দিছে, তো ভাবছি মনে হয় হাঁটা যাবে না। মাশাল্লাহ বলবেন সবাই। এই ক্ষেতের সবচেয়ে বড়টা হচ্ছে এখানে। এটাই বড়। এই যে এখানেও আছে, কিন্তু সেটা অত বড় না আর কি। না বাবা, না, এদিকে আসো, এই থেকে আসো, ঘুরে আসো। ছাগলটা আজকে আর নাই না? এই মহিলা জিজ্ঞেস করে দেখতে কে সরায় ছাগলটা। এই দেখেন, দাঁড়াও, এটাই সবচেয়ে বড় আছে। এদিকে যার ছবি তুলি, তুই লেভেলছে গাছটা। এটা হচ্ছে বড় নেই। আগ্রা নিও না, খালি খুঁজে পাই নেই। তাকাও, সোজাই তাকাও তো, ওই গাছটাই উঠে নাও, তারপর তাকাও। এটা তো পুরো পাতার, এটা নেওয়া যাবে না। গাছ এরকম করে দেখা যায়, গাছ সামনে ধরো। তুমি ধরতে জানো না। তাকাও না, তুই সামনে ধরো, গাছের পাতা বুঝে না কি কম। আল্লাহ, বাবাই ভালো পারবে। কি বাবা, আর নেবে না, তুলবে না, এটা শাক তুলো। তাহলে তো এটা তোলা, গাছটা উঠানো ভুল হয়ে গেল। আমি মনে করছি পুরো পাতা নিবে। কি করলে এটা তুমি? ওগুলো ফালাই দেয়, আসলে ওগুলো ফালাই দেয়। দেখেন, আপনি প্রমাণ দেখাই। এই দেখেন, এগুলো হচ্ছে তাদের অনেক ক্ষেতের জন্য ক্ষতি করে, এই জন্য ফালাই দেয় উঠে। তাহলে তো আমরা এক উপকার করতেছি। হ্যাঁ, ওই একটা আছে, এটা বলছিলা, এটা করতে কিছু। দাঁড়াও, এই যে গাছটা, তাহলে এই গাছটা উঠে নাও, এটা দিয়ে ছবিটা ভালো হইব। মানুষ তো উঠেই ফেলে এগুলা, তাদের আর উপকার হইলো আর কি। ধরো, সামনের দিকে ধরো। হ্যাঁ, এটাই ঠিক আছে। বাবা, একটু মামার পিঠে ওঠো তো, তাকাও। উঠছ? চলো আসো বাবা, আসো, জমিতে আসো না, হাত ধরো। না, পারে না দিয়ে আসো আমার কাছে। তুমি প্রথমে হাঁটলে পারা পড়তে পারে বাবা, আসো। এখান দাঁড়াও, হ্যাঁ এখান দাঁড়াও।
এখানে দাঁড়িয়ে থাকো, দাও তুমি খুঁজে খুঁজে নাও, তাহলে তো তাদের জন্য আরো ভালো উপকার হবে আর কি। গাছে উঠে দিও, হ্যাঁ। হুম, গরু গুঁতো দিলে সমস্যা হয়ে যাবে আব্বা। সমস্যা হয়ে যাবে। এখানে আগে অনেক গাছপালা ছিল এখানে, সেই গাছগুলো সব বিক্রি করে ফেলছে যার জায়গা। অনেক গাছ ছিল, শিকড়গুলো দেখলে আপনারা বুঝবেন। দেখছেন কত শিকড়, সে গাছ কিন্তু নাই। চলো বাবা, হয়েছে নুজান, এই ক্ষেতেও তো আছে অনেকগুলা, এই ক্ষেতেও আছে। আমি তোমার গাছগুলো নিয়ে এনে দিমু। ওই যে একটা গাছ, তো ফুল হয়েছে কোনটা বুঝবো কেমনে? তবে অনেক আগরা গাছ আছে এখানে। কোনগুলা কোনগুলা? এই ফুল এগুলো হচ্ছে কচুরি পানা। কচুরি পানা। কচুরি পানা কি? ফুল দেখা লাগবে না, তুমি ই করো, নাও না কেন, আর পাও না? তুমি লও, আমি তো এমনি আছি এদিকে, আমি নিলে তো বুঝতেছি না ফুল আছে নাকি আবার কিছুতে। ওই খালটা আজকে মাছ ধরছে, নুরজান আমারে বলতে পারে নাই, আমি ঘুমাইছিলাম, সকালে মাছ ধরে ফেলছে একবারে 8টার দিকে। তো বলতে পারলে এখান থেকে মাছ কিনতে পারতাম আজকে আমরা, আবার দেখাইতে পারতাম আপনাদেরকে মাছ ধরাটা। ওই যে এখন মাছ ধরতেছে সবাই মানুষজন। ওই যে মাছ ধরে। কালটাতে আজকে মাছ ধরে ফেলছে পুরো। দেখছেন, এই খালটাতে মাছ ধরছে। এগুলো হচ্ছে ঘের হিসেবে ব্যবহার করা হয়, লিজ নিয়ে। থাক, আসো, আস্তে আস্তে দূরে আসা বললাম। চলো নিজে দেখাই আসি, এদিকে আসা হয় না কখনো, দেখানো হয় না। চলো, মামা চলতেছে, আসো আমরা একটু আমরা একটু দেখাই যে এখানে তরমুজ, এদিকে তরমুজের কমো বললা একটা। হ্যাঁ বাবা, না 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 বাবাটা আমাদের কুকুর না, কামড় দিতে পারে। এদিকেও তো মাশাল্লাহ তরমুজ ধরছে, পরিমাণে কম আর কি। আসো আসো, এই ক্ষেত্রতে এখনো হয় নাই, না না হয়েছে তো, দেখা যায় না দূর থেকে। মা এদিকে তো মাশাল্লাহ বেশি তরমুজ হয়েছে, এটা তো আছে কিন্তু এটাতে বেশি হয়েছে, বড় সাইজ আর কি, মাশাল্লাহ। দেখছেন, কিন্তু বেশি পরিমাণে না, এই দুইটাই বেশি থেকে বড়। বাবা আসো একটু এখানে দেখা, একটা জিনিস দেখা, এদিকে আসো, দিক থেকে আবার আলো পড়ে না। আসো, যেখানে গাছ ছিল অনেক সেখানে একটু যাবো, আসো আমরা। সূর্য এখন মাথার উপরে তো, ভিডিও ভালো দেখা যাচ্ছে না তো। আসো, এখানে এক জায়গায় গেছিলাম, এখানে একটা পাথর আমাকে আগের দিন দিয়েছিল, এই যে এই একটা। কত গাছ ছিল, গাছ শিকড় দেখলে আপনারা বুঝবেন, একটা বিশাল জঙ্গলের মতো ছিল এখানে। এখানে একসময় বাড়ি ছিল, ওই দেখেন বাড়ির ভিটা। তো ওটা এখানে দাঁড়াবো, আমি একটু দেখে আসতেছি। এখানে দাঁড়াবো, সাপ থাকতে পারে তো। বিসমিল্লাহির রহমানির রহিম।
যাও, হইছে হইছে হইছে। দুজন এই জায়গায় আছে, আমি নিয়ে আইতেছি, দাঁড়া, এই জায়গায় অনেক আছে, অনেক। এই জায়গায় আও, ওই জায়গায় আও। এই জায়গাতে নিছিলা? এই জায়গায় তো অনেক আছে। আচ্ছা, এটা কি গাছ? চাইলতা গাছ। এই হচ্ছে বিটটা, একসময় মানুষ এখানে থাকতো, দেখেন। হ্যাঁ বাবা, হচ্ছে একটা আমলকি গাছ। আমলকি হয় নাই নাকি পায়রা ফেলছে পোলাপানে? এই যে এগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো একটা গাছ। এই গাছে একটা ফলও আছে, আমি আপনাদের দেখাচ্ছি। পাকে নাই এখনো। এই ফলকে আমরা যেটা বলে ডাকতাম সেটা তো আপনাদের সামনে বলা যাবে না। এই দেখেন, এই যে এইরকম ফল হয়। এটা ভাঙলে এটার মধ্যে, আরে এটা পেকে যায়, খেতেও মিষ্টি লাগে, কিন্তু মানুষ ভয়ে খায় না। গুড়া গাড়ায় মানে পোলাপানে ঠিকই খায়। যে এরকম গোল, আলো নাই তো দেখা যাচ্ছে না, ভাঙলে এরকম। আরে আলোই নেই, দেখেন এখানে তো অভাব নাই, বোকা বড় হয়ে গেছে, কিন্তু পরিমাণে তো অনেক। আচ্ছা দেখো, তাহলে নিতে পারলে নাও। লাগবে না? এখান থেকে নিছিলে নাকি? যে বড় বড় গাছ দেখে আমি ভাবছিলাম যে ওই যে ফুল, এই পাত্র শাকের ফুল। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো, যা হয়েছে ভালো হয়েছে। ঘরে আছেন আরো? চলো। মাশাল্লাহ মাশাল্লাহ, আসো চলো। এখন আইসা, এখন হাঁটতে পারবে না, এখন কোলে করে নিয়ে যেতে হবে। আচ্ছা আসো, কোলে আসো, পিঠে আসো, পিঠে ওঠো। হয়েছে কি এনে আর দেবা ববরে? এখান থেকে বউকে দাও, বউকে দিতে হবে। বাবা এখন চলেন আমরা চলে যাই বাড়িতে। হ্যাঁ চলো বাবা বাড়িতে। তো এক ঝুড়ি আর কি, প্রায় হয়ে যাবে ইনশাল্লাহ। তবে কথা হচ্ছে যে এই শাক খাওয়ার নিয়ম কি, এটা আমি নূরজাহান আমরা কেউ জানি না। আপনারা একটু বলবেন। এটা আমরা কি করতেছি, আমরা এখন ডাটা নিতেছি না আর কি, আমরা জাস্ট পাতাটা নিচ্ছি আর কি। ডাটা, ডাটা কিন্তু ফেলে দিচ্ছি সব। হ্যাঁ, মানে জাস্ট এই যে এটার মধ্যে মনে করেন যা আছে, জাস্ট পাতাটা নিব আর বাকিটা ফেলে দিচ্ছি। এটা কি এরকমই করেন কি না, বা এইভাবেই খাই কিনা একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, সিস্টেমটা কি, পাতাই শুধু না নরম ডাটাটাও? আমরা একবারে পাতা নিচ্ছি আর কি খালি। এই যে নেক্সট পাতা হচ্ছি, এটা দেখে চিন্তা করেন না আবার যে শাক রান্না করবো এই কষ্ট দিয়ে। এটা হচ্ছে হান্দি বলকে ভিডিওর জন্য মুরগির যে পা, সেটা রান্না করবো। দেখ তো একটু পানি দেবো হালকা, তারপরে কষে দেবো না। এই যে কী করো, মাথা কি ঠিক আছে? মুরগির আমার জিজ্ঞাসা করতেছে, আচ্ছা মুরগির মাংস ভাজা, তাইলে কি কষানো দিব না এটা? মুরগির যে পা, দাও ওটা তো কষান নিয়ে আছে, দিয়ে দাও। চিকেন লেগ, কি বলে, লেগ পিস যদি রান হয় তাহলে এটা কি, ফিট, ফিট সরি ফিট। হ্যাঁ, কিন্তু আমার নিজের অনেক পছন্দ ছিল না, কিন্তু একবার ঢাকাতে হচ্ছে মুড়ির দোকানে খাইছি, তো ওই থেকে পছন্দ।
আবার ওই থেকেই হচ্ছে আমার অপছন্দ শুরু হয়েছিল। প্রায় 2-3 বছর আমি খাইনি, কারণ মুরগির দোকানে যেই এই পা আমি খাইছিলাম, অনেকদিন খাওয়ার পর হঠাৎ একদিন একটা পা পড়ছে, ওটা হচ্ছে বাসি ছিল। তো ওইটা খাওয়ার পর থেকে আমি প্রায় 3 বছর আমি মুরগির পা খাইনি। তো এরপরে আবার গ্রামে এসে শুরু করছি আর কি। এটা কিন্তু বাজারের থেকে কেনা না, এটা হচ্ছে আমরাই তো জানেন তো হাঙ্গিওয়ালাকে ভিডিওর জন্য অনেক মুরগি আনতে হয়, তো সেই মুরগির পাগুলো আর কি। এই হচ্ছে তরকারি। এবার হচ্ছে সেই শাকটা, যেই শাক আমরা কোনোদিন খাই নাই, সেই শাকটা আজকে রান্না হবে ইনশাল্লাহ। আগে রসুন দিতে কোনো সময় এটা নাকি বাগার দিয়েই চড়াইবে, এই জন্য হচ্ছে আগেই। এটা কি শাকের মতো? হেঁচি শাক রান্না যেভাবে করে ওইভাবেই করতেছে। এটা হবে চিংড়ি মাছ দিয়ে। হ্যাঁ, একটু হালকা ভাজা ভাজা হলে চিংড়ি মাছটা দিয়ে দেবে। গরম পড়া কিন্তু শুরু হয়ে গেছে, যার জন্য হচ্ছে অনেক বেশি ট্যাং টং এগুলো দরকার। কি একটা অবস্থা দেখেন। এবার কিন্তু রোজায় আমরা তরমুজ পাইনি এখনো। ঢাকা তরমুজ উঠছে নাকি? আপনারা তরমুজ খাইছেন? আর খাইলে দাম কিরকম পড়ছে একটু জানাবেন তো। দাও মাস্টার। না, ও তরমুজ কিনতে পারি না, কারণ হচ্ছে এই সময় তরমুজ পাওয়াই যায় না, সেই সময় কিনলে তো ওরকম হবেই। চিংড়ি মাছ দিয়ে। জি, কি খাবা? আচ্ছা, এই যে হয়ে গেছে, একটুখানি বাকি আছে বাবা। ঝাল টাল সব দেওয়া শেষ, এবার কষে শাকটা দিয়ে দিলে হবে। দেখেন শাকটা কিন্তু একবার সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে। দিয়ে দাও, দিয়ে দাও। একবার সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে। বাবা, এটা আমি নাড়তে পারবো না ভাই, সম্ভব না আমার পক্ষে, এই সিস্টেম আমি পারি না। প্রথমবার হ্যাঁ, সবাই বলছে এটা, কমেন্টেও বলছে সবাই। আপনাদের কমেন্টের জন্যই তো মূলত খাওয়ার ইচ্ছাটা হইলো আর কি। যদি আপনারা সবাই বলতেছেন ভালো, তাহলে ভালো না হয়ে তো আর পারে না। ঢেকে দিলে এটা নরম হয়ে পড়া কমে যাবে, কারণ তো বেশি বেশি লাগতেছে আর কি। ঢেকে দেওয়ার পরে একটা গ্রান বেরোইছে, তো গ্রানে বুঝলাম যে এই গ্রানটা আমার একবারই অচেনা। আসলে এই শাকটা আমি খাইনি, কোনোভাবেই খাইনি। নরম হয়ে গেছে শাকটা। আমি নাড়তেই পারি না ভাই শাক, সত্যি কথা পারতেছি না, নাড়তে পারতেছি না। এখন এটার থেকে যে গ্রানটা বেরোতেছে, এইটা হচ্ছে খুবই সুস্বাদু গ্রান আসতেছে। ক্ষুদা লাগা লাগা একটা গ্রান আসতেছে, ক্ষুদা লেগে গেছে আমার, খাইতে হবে গরম ভাত দিয়ে। সেটা এখন পাওয়া যাচ্ছে, কারণ এখন হয়ে গেছে তো প্রায়। আচ্ছা, কেন জানি আমার এটা মনে হইতেছে যে এটা ঝোল ঝোল বেশি মজা লাগবে, কিন্তু রান্না আমরা আজকে ঝোল ছাড়াই করতেছি, ভাজা ভাজা, কিন্তু এটা ঝোল ঝোলই বেশি মজা লাগবে আমার মনে হয়। আপনারা কি ঝোল ঝোল খান? খাইলে একটু বলবেন, ঝোল মজা নাকি ভাজা মজা? আমার ঝোলটা মজা লাগবে মনে হইতেছে কেন জানি, ঘ্রাণে ঘ্রাণে। খাই দেওয়া দি, আমরা খালি খালি ভালো খাইতে পারে, হয়ে গেছে এটা রান্না। খাও বিসমিল্লা করে, এই প্রথম রোজান এই শাক খাবে। কেমন? এত মজা লাগে, হ্যাঁ তাই না? দেখা যাক, আমার প্রচন্ড ক্ষুধা লেগে গেছে ভাই, আমি ভাত খাম, ভাত খাম। আচ্ছা, আমি দেখে খেয়ে তাহলে কেমন লাগে। নুরজান তো বলছে অনেক মজা, আব্রাহিম নাকি খাবে না, আব্রাহিম খাবে মাংস।
দেখি বিসমিল্লাহ। আসলে তো মজা, কিন্তু এরা একেবারে শিওর যে এই শাক আমি আগে খাই নাই। এই বন্ধ কর বন্ধ কর বন্ধ কর বন্ধ কর বাবা, ওইটা আসলেই মজা, আর এই শাক আমি খাইনি আগে। একেবারে শিওর, জীবনে প্রথম খেলাম। এই খাওয়াই দিচ্ছি, তুমি খাওয়াইতে আসো। আলহামদুলিল্লাহ, ফ্রি ফ্রি শাক। এই দেখো বড় চিংড়ি খাওয়াই দিয়ে আসো। এই চিংড়ি খেয়ে দেখো, ভালো না লাগে তাহলে তোমার বড় দেবো। আসো আসো, তাতে তাদের আসো। এই যে বড় চিংড়ি। আচ্ছা এটা খেয়ে তারপর ওটা। আচ্ছা ভিডিও বন্ধ করছি, ভিডিও বন্ধ করছি। টাকা দাও, টাকা দাও। আমার আয়সা আয়সা আমার বলতেছে বাবা আমার কিছু টাকা দাও, আমি কিছুদিন পরেই তোমাকে দিয়ে দিব। আমি বললাম ধার লাগবে? ধার লাগবে, ধার কয় টাকা ধার লাগবে স্যার? 1 টাকা। ফেরত দেবেন কবে? 3 মাস পরে। 3 মাস পরে 1 টাকা ফেরত দিবা? আচ্ছা 2 টাকা 2 টাকা 2 টাকা? আচ্ছা ঠিক আছে, 2 টাকা মানে 2টা নোট আর কি।